হাড়োয়ার পর এবার মালদার ইংরেজ বাজারের ছবি রাখবো। সেখানেও এসআইআর শুনানির শেষ দিনে হাজির হয়েছেন বহু মানুষ। সকাল থেকে শুনানির অপেক্ষায় আশপাশের এলাকা থেকে হাজির হওয়া হাজারো ভোটার। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছেন এসআইআর শুনানিতে হাজিরা দিতে। অন্যদিকে মেটিয়াবুরুজের রাজাবাগানেও সেখানেও এসআইআর শুনানির শেষ দিনে লম্বা লাইন। শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ করেছেন সাধারণ মানুষ। বিভিন্ন কেন্দ্রে আজকে শুনানির জন্য হাজির হয়েছেন বহু মানুষ। তার কারণ আজ এসআইআর এর শুনানির শেষ দিন, আর তারা অভিযোগ করছেন যে হয়রানির শিকার হচ্ছেন তারা। আর এ নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, শোনাবো। হয়রানি করছে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তার প্রশাসনকে কাজে লাগিয়ে, ডিএম কে কাজে লাগিয়ে, এসডিও কে কাজে লাগিয়ে, বিডিও কে কাজে লাগিয়ে, নেতাদের কাজে লাগিয়ে ভুল তথ্য সিস্টেমে আপলোড করে দেওয়া। এই যে বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সেলিব্রিটিদের, কবিদের এই যে ডেকে আনার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পরিকল্পিত চক্রান্ত, যেটা তৃণমূল করেছে, তৃণমূল সরকার করেছে। কিন্তু এর পরেও তৃণমূল সরকার হারবে। যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের প্রোটেক্ট করবার জন্য যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার, ভুয়ো ভোটারকে ভোটার লিস্টে রেখে নির্বাচন করবার জন্য আজকে কালো কোট পরে চলে গেছেন, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আজ এসআইআর এর শুনানির শেষ দিন। হাড়োয়া বিডিও অফিসের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তুমুল ভিড়। অন্যদিকে মিনাখা বিধানসভায় দুটি বুথে শুনানির জন্য হাজির বহু মানুষ। একেবারে লম্বা লাইন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর রোজ ডে উপলক্ষে হাজির হওয়া ভোটারদের গোলাপ, কেক, জলের বোতল বিলি করলো তৃণমূল। গোলাপ, কেক, জলের বোতল বিলি তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা। আজ এসআইআর এর শুনানির শেষ দিন। আমরা এই মুহূর্তে রয়েছি হাড়োয়া বিডিও অফিসে। সেখানে দেখতে পাচ্ছি যে সকাল থেকে প্রচুর মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কাউকে একাধিকবার ডাকা হয়েছে এবং প্রত্যেকে হয়রানির শিকার হচ্ছেন এমনটাই অভিযোগ। কথা বলে নেবো যারা দাঁড়িয়েছেন। আপনাকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যা অনেক, হয়রানির মধ্যে পড়েছি। হিয়ারিংয়ে বারবার ডাক করছে কাগজপত্র থাকা সত্ত্বেও। কেন, কি বলছে? বলছে কমিশনার নোটিশ পাঠিয়েছে যে 6 ভাই বোনই, এর কারণে নোটিশ দিয়েছে, নথিপত্র সব কিছু আছে, তাও এত মানুষের হয়রানি। আমাদের খালেকবাবু যথেষ্ট। কত দূর থেকে আসতে হচ্ছে? আমি এসছি সাহেরাবাদ থেকে। আজকে শুনানির শেষ দিন। আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা আধিকারিক তারা ব্যস্ত রয়েছেন। লজিক্যাল ডিসক্রিমিনেশন, হ্যাঁ, না নাম মিস্টেক, হয়তো আকার ইকার এরকম, এছাড়া অন্য কিছু নয়। অনেকে দেখা যাচ্ছে একাধিকবার। না এরকম জায়গায় এখানে নেই। এরকম মোটামুটি নামের ভুলের জন্য ডাকা হয়েছে, এক বা একাধিক নয়। আমার প্রথমবার বিএলওর কাছে সাবমিট করতে হয়েছে। তারপরে আমি সব ডকুমেন্টস দিয়েছি, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট সব দিয়েছি, আদার্স ডকুমেন্ট যা আছে সব দিয়েছি। কিন্তু তার প্রথমবার বিএলওর কাছে জমা দিয়েও ফিরে এসছে। দ্বিতীয়বার ফের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। হিয়ারিংয়ে সকালে এসে বিকাল 4টের সময় মানে এখান থেকে আমরা ফিরছি। আজকেও ডেকেছে এবং এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আজকে কেন বারবার ডাকছে, বলছে তোমার সমস্যা আছে, কি সমস্যা সেটা বোঝাতে হবে। আর আমাদের এইভাবে হয়রানি করাটা বিজেপির একদম উচিত হয় না। চক্রান্ত করে ডাকা হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ভোটাররা, এবং সেই কারণে আজকে এসআইআর এর শুনানির শেষ দিনও লম্বা লাইন হাড়োয়া বিডিও অফিসে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। যে ছবি আমাদের প্রতিনিধি সমীরণ তুলে ধরলেন, একেবারে এসআইআর শুনানির শেষ দিনে হাড়োয়া বিডিও অফিসে তুমুল ভিড়। মিনাখা বিধানসভার দুটি বুথেও শুনানির জন্য হাজির হয়েছেন বহু মানুষ। স্থানীয়রা কি বলছেন শোনাবো। তোমাকে বলছে তোমার বাবার সাথে তোমার বয়সের ডিফারেন্স, 15 বছরের। কিন্তু আমরা তো অনেক আগেকার ভোটার, আমাদের তো ডিফারেন্স হতেই পারে। আগেকার মানুষ তো তোমার অত, আমাদের বেলায় তার জন্ম সার্টিফিকেট ছিল না, আন্তাবড়িয়াটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল,
এটা চক্রান্ত, বিজেপির চক্রান্ত। আমরা 4 ভাই, আমাদেরকে 6 ভাই করে দিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের যা হয়রানি করছে, 6 ভাই কেন করেছে আমরা তো কারণ জানতে পারছি না। কারণটা দিয়ে দেওয়া উচিত ছিল, যে নোটিশ দিয়েছে সেই নোটিশে কারণটা দিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের 4 ভাই আরও 6 ভাই কেন, আরও 2 ভাই কারা, তাদের নাম এবং এপিক নম্বরটা দেওয়া উচিত ছিল। কেন সাধারণ মানুষ আজকে ধোঁয়াশার মধ্যে আছে। এই যে হিয়ারিং করছে নির্বাচন কমিশন, খুব একটা বাজে কাজ। আমাকে একবারই ডেকেছে, আমি হিয়ারিং করেছি, কিন্তু আমরা তো 4 ভাই, কিন্তু 6 ভাই করলো কীভাবে? আমাদের আর 2 ভাই কোথার থেকে আসলো? এ তো নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।